শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 9 জানুয়ারি আর টুইসডে, আর এখন বাজে 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আর তোমরা দেখছো ঝুমসা এক্সট্রা চ্যানেলে আমার একটা নতুন ব্লগ। আর আমি হলাম ঝুম। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর সঙ্গে থাকো, পাশে থাকো। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছো, নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। আর বাবি এখন খাবে, ব্রেকফাস্ট করবে। তো ও কখনো হোমমেড সেরেলাকও খায় বা প্যাকেট সেরেলাকও খায়। তো চলো, আর দেখছো ও দেখছে কিন্তু যে তোমরা কারা কারা দেখছো আমাদের ভিডিওগুলো। ও তোমাদের তো বলা হয়নি, এই স্পুন অ্যান্ড বোলের সেটটা এটা আমরা অ্যামাজন থেকে কিনেছিলাম কয়েকদিন আগেই। বাচ্চাদের হুট করে স্পুনটা মুখে লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে এটার কোনো ভয় নেই। সে যেমন করেই খাক না কেন, মুখে কোনোভাবে আঘাত হবে না বা লেগ কেটে ফেটেও যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আমি 10-এ 10 দেবো এই প্রোডাক্টটাকে। বাট কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমি 7 রেটিং দেবো আউট অফ 10। কারণ হচ্ছে কয়েকদিন ইউজ করার পর যেতে যেতেই ওর যে রাবারের একটা স্মেল ওখানে খাবারের সাথে মিশে একটা গন্ধ ছাড়ছে, তো তো এর জন্যই আমি কোয়ালিটি থেকে পিছিয়ে রাখছি। আদারওয়াইজ ভালো, ইউজ করা যেতে পারে। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স আছো তারা হয়তো দেখবে আমার ডে 4 পর আর কোনো ব্লগ আমি দিতে পারিনি, একটুখানি ব্যস্ত থাকে, আমি সত্যি মিস করে গেছি। আর এটা হচ্ছে তোমার ডে 9 ব্লগ। আর আশা করি কন্টিনিউ চলবে। মাঝে মধ্যে একটু আধটু মিস হয়ে গেছে, এই আর কি, একটুখানি ক্ষমা করে দিও নিজ গুণে। তবে তোমরা অনেকেই আমার ভ্লগ দেখছো, সাপোর্ট করছো, অবশ্যই করতে থাকো, সঙ্গে থাকো, আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে। চলো বাবি খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বাবির খাওয়া হয়ে গেছে এখন। এরপর ওর অয়েল ম্যাসেজ হচ্ছে, আর আমি করে দিচ্ছি। তারপর ও স্নান করবে, স্নান করে একেবারে ঘুমিয়ে পড়বে খেয়ে দিয়ে। আর এখন যেহেতু অল্প অল্প একটু ভাত খেতে হয়, তাই ওকে প্রায় দুপুরবেলাটা খিচুড়ি মতো করে দেওয়া হচ্ছে। একদমই অল্প অল্প করে দেওয়া হয়, জাস্ট চেনে আস্তে আস্তে খাবারগুলো। এই সময় বিকেল হয়ে গেছে, এবার বাবুকে নিয়ে একটুখানি ছাদে ঘুরেও আসবো ভেবেছি। আর তোমাদেরও ছাদ বাগানটা কখনো দেখানো হয়নি, দেখাবো। তো চলো আমার সাথে চলে এসো। আর এই যে এই দেখো গাছগুলো, এবারে এই যে রবিবার বসিয়েছে জিজু। অনেকটা পরেই বসিয়েছে, অনেক আগে থাকতেই বসায়। প্রায় শীতে শেষ হতে চললো, জানুয়ারি মাস শেষ হতে চললো প্রায় বলতে গেলে। তো কি আর করা যাবে, তো চলো কী কী বসিয়েছে দেখে নিই। এই গাঁদা ফুল, লাল গাঁদা, গোলাপ আছে। আর হচ্ছে যে এই রজনীগন্ধার স্টিকটা কিন্তু ফুটেছে শীতকালটায়, বেশ ভালো লাগে বলো। তো চলো ওপরে আরও গাছ আছে দেখায়। যদিও এই শীতের টাইমটা করে শুনেছি বেশি গাছ ঝরে যায়, মানে আগের যে অন্য গাছগুলো থাকে। তো যেমন তুলসী পাতা আবার পাওয়া যাচ্ছে না, এই সময় আবার তুলসী পাতা কিনতে হচ্ছে, কিছুই গাছে থাকছে না। এই দেখো এই সব গাছগুলো ভর্তি, ছাদটা এরকমই দেখতে থাকে। আর কী কী গাছ আছে না আছে অবশ্যই আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে চলো একটুখানি পুরো এটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই, তারপর তো তোমরা আছোই, দেখাবো, সঙ্গে থাকো অবশ্যই, কিন্তু দেখতে থাকো। আর এই যে এই গাছটা তো তোমরা চেনো, অনেক সময় শর্টে আমি তোমাদের দেখিয়েছি। এই যে উল্টো দিকে বাড়িগুলো দেখছো, এগুলো আলাদা, আমাদের সাথে কানেক্টেড কোনো নেই। শীতের দুপুরে কিন্তু কমলা লেবু ছাদে বসে খেতে বা কোথাও ঘুরতে গিয়ে কমলা লেবু খাওয়ার কিন্তু আমেজটা একটু আলাদাই বলো। আর কমলা লেবু দিয়ে একদম চলে এসেছি আমি শীতকালে একদম। তবে রোদ্দুরটা একটু কমে গেছে, কারণ আমি অনেকটাই আস্তে আস্তে লেট করে ফেলেছি। প্রায় 4টের দিকে, 4টে না 4:30 বলতে গেলে বাজে, সেই জন্য একদম রোদ্দুরটাও চলে গেছে। তাই যাই হোক একটুখানি ঘুরি, বাবুকেও ঘোরাই। আর ছোটোবেলায় মনে হতো এই কমলা লেবুগুলো খোসাগুলো চোখে দিলে কি যেন একটা হয়, মনে নেই, তোমাদের মনে আছে? অবশ্যই কমেন্ট করে জানিও। তাই আমাদের আশপাশের মানুষজনগুলো বাইরে ওই কুকুর বেড়াল নিয়ে বেরোলেই ভাবে যে পটি করতে বেরিয়েছে, কিন্তু সব ক্ষেত্রে হয় না। বাবুও যেমন বাইরে ঘুরতেই বেরোয়, কিন্তু এক এক সময় বাইরে করে ফেলে, বাট বেশিরভাগ সময় কিন্তু বাড়িতেই করে। বাড়িতেও পুরো ট্রেন্ড আছে, পটি ট্রেন্ড আছে, সব কিছু ট্রেন্ড করা ওখানেই করে কিন্তু। বাট মানুষগুলোর ধারণাই এমন, কি বলবো। আর হয়তো তোমাদের এই সব টপিক ভালো লাগবে না, বাট তবুও রিয়েলাইজ যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
যাই হোক, চলো কি কি গাছ আছে দেখিয়ে দিই। এই দেখো, এগুলো জবা গাছ, এটা বেল গাছ। হ্যাঁ, বেল গাছের এটা এখনও আছে, ফুল হয় না, গরমকালে হয়। আর এইটা কি গাছ মনে পড়ছে না আমার, এটা হচ্ছে জবা গাছ। এটাও একটা পদ্ম ও ফুলের মতো গাছ, জবারই টাইপ বলতে পারো, এটাও জবা। আর এটা স্থলপদ্ম গাছ। হ্যাঁ, আর এইখানে হচ্ছে এইটা দেখো, গন্ধরাজ লেবু গাছ, গন্ধরাজ লেবুও হয়ে আছে, দেখেছো বড় বড়। এটা আরও একটু বেশি হয়, মানে এটা মিডিয়াম সাইজ এটা। আর এইটা হচ্ছে পেয়ারা গাছ। আর পিছনে আছে তোমার সবেদা গাছ। দেখো ছোট ছোট একদম সবেদা হয়েছে, কখনো এর থেকে একটু বড় হয়, বাট নর্মাল যে সাইজটা ওই সাইজ হয় না, কেন জানি না। আর এই যে নিচে আছে এই অ্যালোভেরা গাছ, ব্যাস। আর ওই দিকে তো ওই গাছটা যেটা আছে সেটা তো নাগচম্পা আছেই, তোমরা জানো, অনেক সময় শর্টে দেখেছো। আর নিচে কয়েকটা গাছ আছে, সেগুলো পরে নয় দেখাবো, কিছু কিছু তো দেখালামই। আর দেখো বিকেলে পোস্টারে লাইট জ্বলে গেছে, বিকেল অলরেডি হয়েও গেছে, তো এবার নামবার পালা। আর এই যে পুরো ছাদটা দেখছো, এটাই পুরো ছাদটা, ব্যাস এটুকুই ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম। আর এখানে বাবু বসে পড়েছে, কারণ এতক্ষণ হেঁটে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। আর অলরেডি বাড়িতে যাওয়ারও পালা, অনেকক্ষণ ধরে 1 ঘন্টার ওপর হয়ে গেছে যে ঘুরছে। এবার আমিও যাব নিচে, আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখানেই টাটা, বাই বাই। সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।